গতকাল রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় এবং এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে না। ফলে কক্সবাজারের যেসব জায়গা পানিবন্দী ছিল অর্থাৎ যে জায়গায় পানি উঠেছিল সেখান থেকে ধীরে, ধীরে পানিগুলো নামতে শুরু করেছে। বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানটায় আছি কক্সবাজার শহরের যে নাজিরাট সেই নাজিরাট্টেক এলাকায় এখন বলা চলে যে খুব একটা পানি কোথাও নেই। গতকালও কিন্তু এই রাস্তার উপরেই পানি ছিল। এখন কিছুটা পানি জমে আছে যেখানটায় চলাচলের ঠিক একটা রাস্তা নেই সেখানে। তবে আমরা যেটি দেখি তো ৪ দিনের যে ভারী বর্ষণ এর ফলে উখিয়ার ৪টি ইউনিয়নে বিশেষ করে সেখানে সবচেয়ে হয় এবং সেখানকার প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে ভীষণ কষ্টের দিন যাপন করছিল। তবে গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে সেখানে লোকজন ঠিক একটা এখন খুব একটা কষ্ট নেই এবং সেখান থেকেও পানিগুলো ধীরে, ধীরে নামতে শুরু করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে চকরিয়া, কুতুবদিয়া, পেকুয়া সহ বেশ কিছু জায়গায় গত ৪ দিনের যে ভারী বর্ষণ সেখানেও হাজার, হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। তবে গতকাল আমরা যেটি দেখেছি যে রামুর, মিঠাছড়ি সহ কয়েকটি ইউনিয়নে সেখানে প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় ছিল এবং সেখানে একজন শিশু ইসমাম নামে এক শিশু সে বানের পানিতে ভেসে গিয়ে তার মৃত্যু হয় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি পাহাড় ধসেরও ঘটনা ঘটেছিল, তবে কেউই মারা যায়নি। একজনের অবস্থা খুবই গুরুতর, তাকে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বিকেলে বলা হয়েছিল যে জেলায় ১০,০০০-এরও তাদের হিসাব মতে জেলায় ১০,০০০-এর মতো ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা প্রায় ৯ টন চাল বিতরণ করেছেন গতকাল পর্যন্ত এবং প্রায় ২ লক্ষ টাকা নগদ টাকা বিতরণ করেছেন যাতে জরুরি অবস্থায় মানুষের কাজে আসে। এবং আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় যেটি জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা দেওয়া হলেও একদম রুট লেভেলে যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের কাছে কিন্তু এখনো পৌঁছায় নাই। ফলে পানি নামতে শুরু করলেও তাদের যে দুর্ভোগ সেটি এখন বিভিন্ন জায়গাতে সেটি ভেসে উঠছে এবং এই ভারী বর্ষণ যদি অব্যাহত থাকে ফলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে। তবে আবহাওয়া অফিস থেকে বলছে যে আরও ২ দিন যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সেই হিসেবে যেই বানবাসী মানুষগুলো রয়েছে এবং যেখানটায় পানি নেমে যাওয়ার পরে এখন মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের এই মুহূর্তে সহায়তা প্রয়োজন এবং যেই সমস্ত জায়গায় আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে থাকার কোনো পরিবেশ নেই, সেখানে যেন প্রশাসন একটু নজরদারি বাড়ায় সেটি তাদের দাবি। মিলা। নিহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ।